খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করতে গিয়ে এখন দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবলমাত্র ব্যক্তিগত আক্রোশে সুপরিকল্পিতভাবে মইনুল রোডের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল। স্বামী সন্তান নিয়ে ৪০ বছর ধরে বসবাস করা বাড়ি থেকে বাস্তুচ্যুত হয়ে সেদিন গুলশান কার্যালয়ে অঝরে কেঁদেছিলেন খালেদা জিয়া। শেখ হাসিনা অবশ্য স্বীকার করেছিলেন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার কথা। ঠিক কী ঘটেছিল সেদিন ফিরে দেখার চেষ্টা করেছেন মাইদুর রহমান রুবেল। কোথায় সরকার, কার কাছে আমি বিচার চাইব? সাবেক রাষ্ট্রপতি কিংবা সাবেক সেনা প্রধানের সহধর্মিনী নয়, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। কি এমন ঘটেছিল যে এক কাপড়ে নিজ গৃহ থেকে অপমান অপদস্থ করে বের করে দেওয়া হয় তাকে? লজ্জায় অপমানে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েছিলেন খালেদা জিয়া। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট। তার এমন কান্নার পেছনের গল্প জানেন না তরুণ প্রজন্মের অনেকেই। এক যুগেরও বেশি সময় অর্থাৎ 14 বছর পার হলেও সেদিন কি ঘটেছিল তা অজানা জাতির কাছে। 13 নভেম্বর 2010 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে কিভাবে বের করে দেওয়া হয় তার কিছু ভিডিও পাওয়া যায়। আপনারা তো সব জিনিস ইলিগাল করছেন, কোনো আবার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না। গোপনে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় বাসার সোফায় বসে আছেন খালেদা জিয়া। তাকে বের হয়ে আসতে বলছেন উচ্ছেদে নেতৃত্ব দেয়া কর্মকর্তারা। আচ্ছা যাই হোক ম্যাডাম, এখন আপনাকে আপনাদের সাথে একটু আসতে হবে, সহযোগিতা করতে হবে। না, আমি এখন বের হব। আপনি কখন বের হবেন? খালেদা জিয়া সুপ্রিম কোর্টের আপিল শুনানি অবধি অপেক্ষা করতে বললেও সে কথা কানেই তোলেননি উচ্ছেদকারীরা। তারা 29 তারিখ ডেট দিয়েছে শুনানির জন্য। শুনানি পর্যন্ত তো আপনাদের অপেক্ষা করতেই হবে। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। সংবাদ সম্মেলনে খালেদা জিয়া জোর করে তুলে নিয়ে আসার যে অভিযোগ করেছিলেন, গোপনে ধারণ করা ভিডিওতে মিলল তার সত্যতা। দরজা খুলতে অস্বীকৃতি জানালে বাসার দরজা ভাঙার শব্দ পাওয়া যায় সেই ভিডিওতে। পরবর্তীতে গণমাধ্যমের যখন খালেদা জিয়ার বাসায় যাওয়ার অনুমতি মেলে তখন দেখা যায় শোবার ঘরের দরজার তালা লাগানোর জায়গাটি ভাঙা, বাড়ির মূল ফটকের সিটকিনিও ভাঙা। তবে সে বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি তৎকালীন দায়িত্বপ্রাপ্তদের। যদিও সংবাদ সম্মেলন করে তৎকালীন আইএসপিআর কর্মকর্তা খালেদা জিয়াকে বের করে দেওয়ার কথা অস্বীকার করে উল্টো তার উপরই দোষ চাপিয়েছিলেন। টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেয়া, দরজার তালা ভাঙা, এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা, নিকটাত্মীয়ের সাথে অসদাচরণ নিতান্তই অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে উচ্ছেদ করেছিল, পতনের আগের বছর লন্ডনে এক অনুষ্ঠানে তা স্বীকার করেন দাম্ভিকতার সাথেই। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। সেদিন খালেদা জিয়ার কান্নায় চোখের জল এসেছিল উপস্থিত নেতাকর্মী সহ দেশের অগণিত মানুষের। এর 14 বছর পর শেখ হাসিনার পরিণতি সবারই জানা। 14 বছর আগে ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের বাসা থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বের করে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বসে খালেদা জিয়ার সেই কান্নার ভিডিও হয়তো দেখে তিনি উপভোগ করছিলেন। কিন্তু 14 বছর পর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শুধু গণভবনই নয়, দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনাকে। কিন্তু তার পাশে দাঁড়ানোর তখন আর কেউ ছিল না। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।